নায়ক বাংলাদেশের আগামীর অভিভাবক আমার প্রিয় নেতা জননন্দিত নেতা জনাব তারেক রহমান খুলনা 2 কৃতি সন্তান আমাদের প্রিয় অভিভাবক জনাব রকিবুল ইসলাম বকুল আজিজুল বাড়ি হেলাল এবং দেশ নায়ক জনাব তারেক রহমান গত কয়েকদিন আগে খুলনা জেলায় যে সুসংগঠিত একটি শক্তিশালী বিএনপির কমিটি দিয়েছে আমার 3 রাজনৈতিক অভিভাবক আমাদের সহযোগিতা এই পাইকচা কয়রা নোরাপানির সন্তান জনাব মনিরুজ্জামান মন্টু সাধারণ সম্পাদক রূপসী রূপসার কৃতি সন্তান আবু হোসেন বাবু কয়রার কৃতি সন্তান জননন্দিত নেতা বিশিষ্ট আইনজীবী জনাব মমতাজুল ইসলামের পক্ষ থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা। শুভ বিজয়। প্রিয় বন্ধুরা, বক্তব্য দেব না, বক্তব্য ইতিপূর্বে নেতৃবৃন্দ দিয়েছেন। আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। আমি শুধু একটুকুই বলতে চাই, আজকের এই বৃহত্তর অনুষ্ঠান, এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য, সাজসজ্জা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা এবং পৌরসভা পর্যায়ের সমস্ত নেতাকর্মী নিরলস পরিশ্রম করে কালকে সেই সকাল থেকে আজকে বিকাল 4টা পর্যন্ত আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেই ত্রুটি পাইকচা থানা বিএনপির কাঁধে অর্পণ করে তারা বিএনপি এই দায়ভার গ্রহণ করে সকল অর্জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সূর্য সৈনিকদেরকে উৎসর্গ করছি। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নেতা বক্তব্য দিয়েছেন আগামীর বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট, মানে আপনার আগে বাংলাদেশ, আমার আগে বাংলাদেশ, সম্প্রীতির ঊর্ধ্বে বাংলাদেশ। বাংলাদেশের এই মানচিত্রের নাম যদি মুছে যায়, আপনার আমার রাজনীতি থাকবে না, আপনার আমার বসবাস থাকবে না। এই স্বাধীন দেশের এই স্বাধীন মানচিত্রকে টিকে রাখার জন্যই আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান নাম দিয়েছেন সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের কালিমা লাগাতে দেওয়া যাবে না। আমি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদেরকে করজোরে অনুরোধ করব, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে আমরা পাইকগাছা উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন বৃহত্তর খুলনার ভিতরে একটি শক্তিশালী সংগঠন হিসাবে রূপান্তরিত করে আমরা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। আমাদের প্রিয় নেতা মনিরুজ্জামান মন্টু, রূপসী রূপসার কৃতি সন্তান আবু হোসেন বাবু, অ্যাডভোকেট মমতাজুল ইসলামের দিক নির্দেশনায় সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। নবনির্বাচিত জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের 2 জন অভিভাবক জনাব রকিবুল ইসলাম বকুল, আজিজুল বাড়ি হেলালের কাছে আজকে পাইকগাছাবাসীর মাধ্যমে আপনাদের কাছে উদারত আহ্বান জানাতে চাই। আগামী রাষ্ট্রনায়ক 18 কোটি মানুষের আশ্রয়স্থল আমাদের পাইকগাছাবাসী, আপনাদের মাঝে আপনাদের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের মাধ্যমে পাইকগাছায় একটি দানের শীষ প্রতীক চাই। সেই প্রতীকে
আগামী দিনে বিজয় অর্জন করে আগামী রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।